বৃষ্টির দিনে বানালাম চিকেন খিচুড়ি। আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন আমি এটা মাঝে মধ্যেই বানাতাম, ওর স্কুলে টিফিনের জন্যও নিয়ে যেতাম, যেহেতু ভাত খেয়ে যেত না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করে প্রথমে এই যে দেখুন গাঁদা ফুলগুলো বৃহস্পতিবার থেকে খানিকটা রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আজকের পুজো সেরে নিলাম। তারপরে এলাম রান্নাঘরে, 8 পিস মতো চিকেন বার করে নিলাম। এই 4টে লেগ পিস নিয়েছি, 4টে নর্মাল পিস। এই খিচুড়িতে অনেকে সেদ্ধ চাল দেয়, আমি কিন্তু গোবিন্দভোগ চাল ব্যবহার করি, তার সঙ্গে মুসুর ডাল। ফোড়নে হচ্ছে তেজপাতা, গরম মশলা, আর এদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু দিয়েছি, টমেটো, আদা বাটা। তো কড়ায় প্রথমে তেলে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে রসুনটা আগে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করা, রসুনের গন্ধ বেশি বেরোলে একটু অন্যরকম লাগে, তাই রসুনটা খুব ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ দিই। আর এর মধ্যে আমি চাল ডালটাও ধুয়ে রেখে দিলাম। পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে না ভাজলে খিচুড়িতে বড্ড চেয়ে চেয়ে থাকে, এই জন্য এই যে দেখুন তেল ছেড়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম টমেটো, তারপরে এক এক করে আলু। আর যখন দেখলাম টমেটো আলুটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দিলাম। এরপর একে একে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু জিরে ধনে এগুলো ব্যবহার করি না। আর এদিকে একটা পাত্রের মধ্যে চালটা, তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো ফেলে নিয়ে নিলাম। ওইটা এবার অল্প জল দিয়ে গ্যাসের একটা পাশে বসিয়ে দিলাম। যেহেতু এবারে এইভাবে কুকারে করব না, তাই জন্য চালটা একটু আগের থেকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, মানে চাল ডালটা। এদিকে চিকেনটা ভালো করে কষা হয়ে যেতে তারপরে চিকেনটা ওতে মিশিয়ে দিলাম, আর ওই কড়াতেই খানিকটা জল গরম করে তাতে আমরা যেরকম নুন খাই সেই আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এই জলটাই এখানে ব্যবহার করব, আর অন্য জল আমি খিচুড়িতে দেব না। তো এই জলটা ঢেলে দিলাম ওই মিক্সটার মধ্যে, তারপর ওটাকে ফুটতে দিলাম খুব হাই ফ্লেমে, বেশ ভালো করে ফুটিয়ে তারপর ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা এদিকে বেশ কিছুক্ষণ ফুটবে, যতক্ষণ না চাল ডালগুলো বেশ মিশে যায়, চিকেনটাও সেদ্ধ হয়ে যায়, আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর এটা আমার নিচের রান্নাঘর, খুব একটা গোছানো নেই, মোটামুটি আর কি, অনেক আগে তৈরি, তো 15-16 বছর আগের। তো যখন খিচুড়িটা হয়ে এসছে দেখলাম, হাত দিয়ে টিপে দেখে নিলাম চাল ডালটা নরম হয়ে গেছে। আর খুব ঘন কিন্তু করিনি, একটু পাতলা রেখে দিলাম, কারণ মুসুর ডাল তো, নাহলে খাওয়ার সময় খুব বসে যাবে। তো এইভাবে হয়ে গেল, তারপরে এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলাম। বড় ছেলেকে আগে যখন করে দিতাম তখন অনেকটা পরিমাণে সয়াবিনও এতে দিয়ে দিতাম। তো এই যে থালায় পরিবেশন করে দিলাম ওদের দুজনকে আগে, আর এটাই কিন্তু বেশ বেশি পরিমাণে ঘি ওপরে ছড়িয়ে দিয়ে খেলে খুব টেস্ট লাগে। তো আজ এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।